হরে কৃষ্ণা, দণ্ডবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে 27 তারিখে, আর গোবরডাঙ্গা মন্দিরের আজকে রাসলীলা, 27 তারিখে রাসলীলা আর কীর্তন ছিল। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, আর আজকে আমি ভিডিওটা এডিট করছি এবং আজকে আমি ভয়েস দিচ্ছি। তার কারণ আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে কীর্তনের কারণে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম বলার বাইরে, যার জন্য আমি ভিডিও করতে পারিনি, এডিটও করতে পারিনি, আর পোস্টও করতে পারিনি। তো এই যে সব মানে নতুন কীর্তন দল আসলে, তো এদের এটা নিয়ম যে নতুন কীর্তন দল নিয়ে আসলে তাদেরকে এইভাবে বরণ করে নিয়ে আসতে হয়, আর পরের দলকে এইভাবে বিদায় দিতে হয়। তো সেটাই আমি ভিডিও করছিল মা, আমি করিনি ভিডিও। তো যেহেতু 27 তারিখে আমাদের আবার ভোগ আরতি ছিল দাদুর বাড়িতে, সকালবেলাতে দাদুর বাড়িতে ভোগ আরতিতে গেছিলাম, আবার সন্ধেবেলায় এখানটায় আসি কীর্তন শুনতে। আর রাত্রিবেলায় এখানে রাসলীলা ছিল, রাত্রিবেলায় আর রাসলীলায় থাকা হয়নি, কারণ মানে পরের দিন ভোগ আরতি ছিল যেহেতু, তো সেবা ছিল, তো সেবাতে আসতে হবে, তাই জন্য সারা রাত জাগলে সেবা করতে আমার একটু অসুবিধা হতে পারে সারা রাত জাগলে। তো ওই জন্যে মা আমাকে বাড়ি নিয়ে চলে গেছিলো। এই যে আমাকে ওরা নৃত্য করছিলো, ওরা ওখান থেকে ডাকছিলো, তাই জন্য আমিও গিয়ে একটু নৃত্য করছিলাম। তো খুব মজা করেছিলাম, মানে সেই দিন সন্ধ্যা আরতি হচ্ছিলো, সন্ধ্যা আরতিতে প্রচণ্ড মজা করেছিলাম, প্রচণ্ড নৃত্য করেছিলাম। তো নৃত্য করে এসে আমার পরের দিন সকালবেলা ওঠার মতন অবস্থা ছিল না, আমার পায়ে এত পরিমাণে যন্ত্রণা করছিল, মানে বহুদিন নৃত্য না করার ফল এটা। মানে যখন নৃত্য করি, রোজ নৃত্য করলে আবার অসুবিধা হয় না, কিন্তু মাঝখানে যদি নৃত্য করতে করতে বন্ধ হয়ে যায় তো তাতে খুব সমস্যা হয়ে যায়, হাত পা প্রচণ্ড ব্যথা করে। হট করে একদিন নৃত্য করলাম, আবার কয়েকদিন বন্ধ দিলে ওটাতে খুব সমস্যা হয়ে যায়। তো এই কয়েকদিনের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। মানে কীর্তনের আনন্দতেই মানে আমার মনেই ছিল না যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি বা তাতে আমি ভিডিও আপলোড করি। জাস্ট ভিডিওগুলো আমার মা করছে, আর আমি কোনো রকম একটু স্মৃতি রাখার জন্য কয়েকটা ভিডিও করেছিলাম। তো এই যে নৃত্য করছি, আমার মা ভিডিওটা করছে, খুবই আনন্দ হয়েছিল সেই দিন। তো সেই দিন অত একটা ঝড় বৃষ্টি হয়নি, মানে মেঘলা মেঘলা হালকা ছিল, কিন্তু ঝড় বৃষ্টিটা হয়নি। ঠাকুরের কৃপাতে, ভগবান কৃপা করেছে, ভগবানের কৃপা। না হলে অধিবাসের দিন যা ঝড় বৃষ্টি হয়েছিল, আটকে গেছিলাম, আপনারা দেখলেনই। তো ভোগ আরতির দিনেও বৃষ্টি হয়েছিল, কিন্তু কীর্তনের দিন অত একটা বৃষ্টি হয়নি। তো খুব মজা করছিলাম কীর্তনে। আর এই মাথায় যে ফুলের মালাটা দিয়েছি, ওই মালাটা দাদু বাড়িতেই মানে ওখানে যারা কীর্তন করছিল ওদেরকে এই মালাটা দেওয়া হয়েছিল, তো ওদের ভিতরেই একজন আমাকে এই মালাটা দিয়েছিল। সেই মালাটাই আমি আবার মামা বাড়িতে এসে সেটা আবার আমি মাথায় এবার দিয়ে নিয়েছি। আর এটা বেলি ফুলের মালা ছিল, শুকিয়ে গেছে, যখন দিয়েছিল আমাকে তখনই হালকা শুকিয়ে গেছে, কিন্তু বেলি ফুল আমার সবথেকে প্রিয় ফুল, মানে খুব ভালো লাগে, বেলি ফুলের গন্ধ খুব ভালো লাগে, বেলি ফুলের মালাও খুব ভালো লাগে, ওই জন্যে এটা আমি মাথায় দিয়ে রেখেছি। শুকিয়ে যাওয়া পর্যন্ত আমার ঘরে ছিল ওটা। তো খুব নৃত্য করেছিলাম, খুব মজা করেছিলাম। দাদু বাড়িতেও সেরকম নৃত্য করিনি, কিন্তু মজা করেছিলাম, মানে প্রায় অনেক বছর পর, 15-16 বছর পর দাদু বাড়িতে যাওয়া যেহেতু, তো ওখানে গেছি সবার সাথে, একটু কথাবার্তা বলেছি, গল্প করেছি। তারপর আমার মামা বাড়িতে আমার দিদির মেয়ে আছে মিম, ওর সাথেও আমার সময়টা খুব ভালো কাটে, আমি গেলেই ওর সাথে থাকি। তো 27 তারিখের দিনটা খুবই মানে স্ট্রেস গেছিলো সেই দিন, কারণ একবার হাবড়া আমার মামাবাড়ি, হাবড়ায় সকালবেলা উঠে মামাবাড়ি চলে যাওয়া, আবার এখানে এসে মানে চেঞ্জও করিনি, আমার মা একটু শাড়ি চেঞ্জ করে এসেছিলো, কিন্তু আমি তো চেঞ্জও করিনি, মানে যেমন ছিলাম তেমনই এখানে চলে এসেছি। তো প্রচণ্ড মানে ধকল গেছে সেই দিন। তো আরতি হচ্ছে, এখানে কীর্তন চলছে, মানে খুবই মানে ব্যস্ত ছিলাম, আনন্দও করেছি। তো যত মানে দিন আসছে আসছে এটাই আনন্দ, দিনটা চলে গেলে এক একটা করে দিন চলে যাচ্ছে আর মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে, আবার কবে আসবে, আবার কবে আমরা এভাবে আনন্দ করব, তার ঠিক নেই। মানে যত দিন যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে। ভোগ আরতির দিন তো আরও মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে মানে আবার কবে এরকম আনন্দ করতে পারবো, মানে ভগবানের এরকম সেবা করতে পারবো, মানে আলাদা একটা ফিলিংস ভগবানের এরকম সেবা করা। এই যে প্রদীপ আরতির দীপ নিয়েছিল, সেটা তাপ নিল মা,
তো ওই যে আমরা নৃত্য করছি ওখানটায় সবাই মিলে, তো খুব মজা হয়েছিল। আর এখানটায় মানে যখনই এখানে কীর্তন হচ্ছিলো তখনই হালকা ঝড় বৃষ্টি কিছু না কিছু একটা লেগেই ছিল, কিন্তু তার ভিতরে আমরা খুব মজা করি, আনন্দ করি। তো সেই দিন আমরা প্রসাদ পাই। আমরা রাত্রিবেলাতেই চলে আসি, সারা রাত থাকতে পারিনি। রাসলীলা হয়েছিল, মানে মা চলে আসে, আমি বাড়িতে এসে শুনছিলাম, কিন্তু তারপরে সারা রাত না ঘুমানোর ফলে শরীরটাও খারাপ হয়ে পড়ে। পরের দিন সেবা ছিল, মানে এটা ওটা করে শরীরটারও মানে একেবারে 12টা বাজিয়ে ফেলেছি কয়েকদিনের ভিতরে। আমি আবার মাকে তাপ দিতে ডাকছিলাম, মা বললো যে না আমি নিয়েছি, তুমি নিয়ে নাও। তো এই যে খুব মজা করি, আমরা নৃত্য করেছি। মানে সত্যি বলতে নৃত্য সেই আমি লাস্ট মায়াপুরে গিয়ে একটু নৃত্য করেছিলাম, আর কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল সেখানে, আর এর মাঝখানে একবার নৃত্য করাও হয়নি, একবারও প্র্যাকটিসও করা হয়নি নৃত্য। আর সেই পরেই তো প্র্যাকটিসের অভাব পড়েছিল, নৃত্য করতেও আমার সমস্যা হচ্ছিলো। প্র্যাকটিস যেহেতু নেই, অনেক দিনের প্র্যাকটিস থাকলে আবার নৃত্যে তো প্রবলেম হয় না। তো মজা করি, আনন্দ করি। তো বাবা মামা বাড়িতেই থেকে গেছে, দাদু বাড়িতে, কারণ মামা বাড়ি গেলে বাবা আসতে চায় না। তো দাদু বাড়িতেই ছিল, দাদু বাড়ি মামা বাড়ি এ বাড়ি ও বাড়ি করে ছিল ওখানে। আর ওখানে দাদু বাড়িতে যেহেতু কীর্তন, কয়েকদিন আগে কালী পুজো ছিল, সবাই এসেছিলো। আবার এই ভোগ আরতির জন্য সবাই এসেছিলো, তো সবাই একসাথে হয়েছে, তো গল্প গুজব করছিল সবাই মিলে। তাই জন্য আমাদেরকেও থাকতে বলছিলো, কিন্তু আমরা এখানে আসবো বলে কীর্তনে, তাই জন্য আমরা দাদু বাড়িতে থাকিনি, দাদু বাড়ি থেকে চলে আসি। তো বলে আসি যে পরে একদিন যাব, তা পরে একদিন করে আর যাওয়া হয় না, কারণ পড়াশোনায় আমিও ব্যস্ত থাকি, মাও কাজে ব্যস্ত থাকে, আর কোনোভাবে সম্ভব হয় না দাদু বাড়ি যাওয়া। মানে এতদিন ভিডিও দিতে লেট হয়ে গেল, তো ক্ষমা করবেন, আমি এতদিন ভিডিওটা আপলোড করতে পারিনি। অক্ষয় তৃতীয়ার দিন একটু ভিডিও করেছি, তারপরে এই যে এডিট করে সব ভিডিও আপলোড করব এখন। তো এত ব্যস্ততার ভিতরে সব কিছু কমপ্লিট করা খুব অসম্ভব হয়ে যায়। আর ভগবানের মানে কি বলবো, ভগবানের অপ্রাকৃত সৌন্দর্য যে কি, মানে তাকিয়ে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। মানে নৃত্য করতে করতে ভগবানের দিকে চোখ গেলে চোখ সরানোর মতো না, এত সুন্দর। আর আমার জব ব্যাগটা নৃত্য করতে করতে জব ব্যাগে একটু প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য জব ব্যাগটা খুলে দিলাম মায়ের কাছে। তো নৃত্য করছিলাম। তো আমার বাড়ি থেকে সেই দিন আমার বড় মাও গেছিলো, বৌদি আর আমার আপির যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা যেতে পারিনি। ছোটোটার মানে আপির একটু দুষ্টুমি করছিলো, ওই জন্য ওর মা বললো ঠিক আছে পরের দিনই যাব। তাই জন্য আমার বড় মা গেছিলো সেই দিন, আর আমার রাত্রিবেলার দিকে আমার জ্যাঠাও গেছিলো। তো সবাই মিলে গেছিলো, তারপরে ওরা আগে চলে এসেছিলো, তার কিছুক্ষণ পরেই আমি আর মা বাড়ি চলে আসি। আমরা তো থাকতে পারিনি, আমার মন খারাপ হচ্ছিলো, মাকে বলছিলাম যে থাকার জন্য, তো মা বলে কি না এখন থাকতে হবে না, সারা রাত জাগলে পরের দিন উঠতে অসুবিধা হবে। তাই জন্য আমরা বাড়ি চলে আসি। এখন সবাই গোল হয়ে নৃত্য করছে ভগবানের জন্য, সবাই নৃত্য করছে ভগবানকে প্রসন্ন করার জন্য। ভগবানের প্রসাদ পেয়ে সবথেকে সহজ পদ্ধতিতে কৃপা লাভ হয় প্রসাদ পেয়ে, তার সাথে ভগবান খুব খুশি হয়। ভগবানের সামনে যদি আমরা দুবাহু তুলে নৃত্য করি, তো ভগবান ওতে আরও প্রসন্ন হয়। আর এই যে আমি আর মা বসে রয়েছি, কীর্তন শুনছিলাম, তার ভিতরে একটু ভিডিও করলাম। তো ওখানটায় খুব সুন্দর করে সাজিয়েছে, আমি ভিডিও করে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে দেখিয়েছিলাম যে কত সুন্দর করে সাজিয়েছে। তো সেটাই আজকে মা আপনাদের সাথে ভালো করে শেয়ার করবে। মা বলছিল যে এগুলো ভালো করে একটু ভিডিও করে দেখালে কেমন হতো, তো আমি বললাম ঠিক আছে তুমি ভিডিও করে দেখাও, আমি বসছি। তো তাই মা এগুলো ভিডিও করে করে দেখাচ্ছিল, খুব সুন্দর করে সাজিয়েছে। মানে কোনোবার এত সুন্দর করে সাজায় না, এবার যত সুন্দর করে সাজিয়েছে। এটা আমি সেই দিন একটু দেখিয়েছিলাম, কিন্তু অনেক জায়গাতে ভগবানকে বিগ্রহ নিয়ে আসা হয়েছিল না, কিছু কিছু জায়গা ফাঁকা ছিল, কিন্তু আজকে এই জায়গাটা পুরো ভরাট করে দিয়েছে। এই যে মানে প্রতিটা ঘর বানিয়েছে, একটা একটা করে ঘর বানিয়েছে, একটা করে বিগ্রহ মূর্তি রেখেছে এবং একটা করে গাছ রেখেছে, খুব সুন্দর লাগছে। এই যে আমাদের সখী এবং আমাদের মাধব দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। সেইগুলো মা আজকে ভিডিও করে, মানে অনেক
সুন্দর করেছে, মানে অনেক ছোট ছোট লীলাগুলোকে এরকম বিগ্রহর সাথে তুলে ধরেছে মানুষ যাতে বুঝতে পারে লীলাগুলো, তাই জন্যে মানুষের বোঝার ক্ষেত্রে এরকম করে লীলাগুলো করে দিয়েছে এত সুন্দর, মানে কোনোবার এরকম আমি দেখি না। এই যে বাসুদেব শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় যখন ওকে মাথায় করে নিয়ে যাচ্ছিল সেই লীলাটাও মূর্তির আকারে তুলে ধরেছে। এই যে আমাদের মাধব দাঁড়িয়ে রয়েছে মুরলীধারী, এখানেও মুরলীধারী রয়েছে। তো সেই আমরা এই ভিডিও করার পরেই মা ভিডিও করছিল, আমি করে বসেছিলাম, ভিডিও করেই আমরা বাড়ি চলে আসি, আর থাকি না। বাড়ি এসে চেঞ্জ করেই আমরা শুয়ে পড়ি, তখন পরের দিন যেহেতু আবার মন্দিরে যেতে হবে, পরের দিন ভোগ আরতি, তাই জন্য। এই যে বৃন্দা দেবীর সেবা করছে এখানে। তো মা খুব সুন্দর ধীরে 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 ভিডিও করে, আর আমি অত ভালো, মানে আমি ফার্স্ট ভিডিও করি, কোনো রকম একটু দেখানো দরকার দেখিয়ে নিয়ে যাই, কিন্তু আমার মা খুব সুন্দর ধীরে ধীরে সব জিনিসগুলোকে বুঝিয়ে 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 ভিডিও করে, খুব ভাল লাগে। কিন্তু আমি ভয়েসটা রাখতে পারছি না যেহেতু কীর্তন হচ্ছে, গান বাজছে। আর এই যে বিষ্ণু অবতার, তো তাই জন্য আমি মাকেই বলেছি যে তুমি ভিডিও করো, তাই জন্য মাও ভিডিও করছে। মাই প্রথমে বলছিল যে এবার ওরা খুব সুন্দর করে সাজিয়েছে, এবার আমি কিন্তু সুন্দর করে ভিডিও করে সবার সাথে শেয়ার করব। তো এখন মা যাচ্ছে। এই যে এই লীলাটা খুব পছন্দের আমার। এই যে সখীরা যমুনাতে স্নান করছিল, আর আমাদের মাধব সব বস্ত্র চুরি করে গাছের পরে বসেছিল। তো তখন সখীরা সবাই তার কাছে প্রার্থনা করছিল যেন তাদের বস্ত্র যেন তাদেরকে ফিরিয়ে দেয়। সেই লীলাটা এখানে তুলে ধরেছিল, খুব সুন্দর লাগছিল। মানে অনেকক্ষণ ধরে লীলাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, মানে এত সুন্দর করে তুলে ধরেছে, মানে বলার বাইরে, খুব সুন্দর লাগছিল। আরও লীলা করেছে, তো চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা তো বস্ত্র চুরি ঘাট তৈরি করেছে, এটা আর একটা বানিয়েছে পাশেই, তো চলুন ওটাও দেখায়। আর এখানে ভক্তদের জন্য প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এনারা, সামনেই প্রসাদ পাচ্ছে অনেক মানে ওখানে ম্যাক্সিমাম ভক্তরা ওখানে প্রসাদ পাচ্ছে। এই যে সামনে সব ভক্তরা ওখানে প্রসাদ পাচ্ছে, আর সামনে আরও একটি লীলা তুলে ধরেছে। এই যে এটা হচ্ছে গিরি গোবর্ধন, আমাদের গিরিধারী যখন গিরি গোবর্ধন তুলেছিল সেই লীলাটা এখানে তুলে ধরেছে। আর পিছনে একটা ক্যান্ডিও দিয়েছে, মনে হচ্ছে ক্যান্ডির মতন কিছু একটা দিয়েছে, কিন্তু ওটা কি আমি ওটা এখনও উদ্ধার করতে পারিনি বুঝে। তো আমি শুধু বুঝতে পারলাম যে গিরি গোবর্ধন তুলেছে, আর ওইখানটায় একটা লীলা কিছু করেছে, আর তার পিছনেই করেছে হচ্ছে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে সবার। এখানে একটা লীলা করেছে, তার কিছুটা পরে গিয়ে আর একটা লীলা ওরা লীলাভূমি মতন তৈরি করেছিল। এই যে কাল নাগের পরে যখন কালিয়া দমন করেছিল, তখন সেই লীলাটা তুলে ধরেছে কালিয়া দমনের। খুব সুন্দর করে এরা করেছে। অনেক দিন ধরে এই রাস্তায় যাওয়া আসা হয় না আমার, কিন্তু এখান দিয়ে আমার বাড়ির লোকেরা অনেকেই যখন গেছে তখন বলছিল যে ওরা খুব সুন্দর মূর্তি বানাচ্ছে, মূর্তি বানিয়ে বানিয়ে ওরা মানে খুব সুন্দর করে সাজাচ্ছে। তো আমার এদিকে আসা হতো না বলে আমি ভাবতাম যে ঠিক আছে পরে গিয়ে একদিন দেখে নেব। তো এত সুন্দর করবে আমি ভাবতেও পারিনি, এত সুন্দর করে করেছে। আর মা খুব সুন্দর করে করে ভিডিও করছে। আর ওই যে ওখানে একটা লীলা, ওখানেও একটা লীলা করেছে, সেই লীলাটা দেখাচ্ছে মা। আর এখানে এই যে জলটা ছেড়েছে, তো আমি আর একটা ভাই, ওই ভাইটা আমাকে ডেকে নিয়ে গিয়ে বলছে যে চলো দিদি জলটা ঠান্ডা কিনা গরম, চলো দেখে আসি কীভাবে দেখতে হয়, সেটা টেস্ট করবো আমরা দূরে থেকে। তো সেটাই টেস্ট করতে গিয়ে ও জলের ভিতরে হাত দেয় আর আমাকে ফাঁসিয়ে দেয় যে আমি জলে হাত দিয়েছি। তো সেই নিয়েই আমরা খুব হাসাহাসি মজা করছিলাম। তো দুজনা মিলে, ও আর আমি অ্যাকচুয়ালি একই টিউশনে পড়তাম, আর ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। দুইজনা মিলে খুব মজা করি সব সময়, আমি ওকে মজা করি, ও আমার সাথে মজা করে, খুব আনন্দ করি। আর পিছনে এই যে কোনো প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে, এই যে ও আর আমি কী করে, ও বলছে যে কীভাবে এই জলটা টেস্ট করবো, এটা গরম না ঠান্ডা। তো আমি গেছি,
বলে কীভাবে টেস্ট করতে হবে, এইভাবে হাত দাও। তো বলেছে ও জলের ভিতরে হাত দিয়ে চলে এসে, তাই আমাকে বলছি যে তুই আমাকে ফাঁসিয়ে দিলি সবার সামনে এইভাবে। আর ওখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে, সবাই প্রসাদ পাচ্ছে, কেউ কেউ বাড়িও চলে যাচ্ছে। তো এখনও আরও কয়েকটা লীলা, আর একটা লীলা আছে যশোদা মাতা আর শ্রীকৃষ্ণের। যশোদা মাতা শ্রীকৃষ্ণের পিছনে মাখনের জন্যে দৌড়াচ্ছে, শ্রীকৃষ্ণ মাখন চুরি করে দৌড়াচ্ছে, আর যশোদা মাতা লাঠি নিয়ে তার পিছনে দৌড়াচ্ছে। তাই আমি মাকে বলছিলাম যে কীভাবে মাখন চুরি করে করে খেতে হয়, সেটা কৃষ্ণের কাছ থেকে আমাদেরকে শিখে নিতে হবে। তো সেটাই দেখছিলাম আমি আর মা দুজনা মিলে। আর আমি মাকে বলছিলাম যে এইভাবে মাখন কৃষ্ণের হাত থেকে টুকুক করে তুলে নিয়ে খেয়ে নিতে হবে। খুব ভালোবাসি, আমিও মাখন খেতে খুব ভালোবাসি। দুধ জিনিসটা পছন্দ করি না, কিন্তু মাখন ঘি এইগুলো পছন্দ করি। তো এখানে একটা ভাই দাঁড়িয়ে ওটাকে ঘোরাচ্ছিল, সেটাই দেখছিলাম। তো এর পাশে যে স্কুলটা, সেই স্কুলে আগে আমি পড়তাম, প্রাইমারি স্কুল। তো ছোটোবেলার প্রাইমারি স্কুলটা কমপ্লিট করি আমি এখান থেকেই, এখন তো হাই স্কুল। আর পাশে আর একটা মূর্তি দিয়েছে রাধা কৃষ্ণ, এবং পাশে গৌর নিতাই আছে। এই যে এখানটায় তিলকের ব্যবস্থা করেছে, সে অনেকে তিলক ধারণ করতে পারবে এবং দক্ষিণা প্রসাদ এগুলো পেতে পারবে, দক্ষিণা দিতে পারবে, প্রসাদ পেতে পারবে এখানে। তো এখানটায় একজন তিলক ধারণ করছিল। আর এই যে এখানে নারুগোপাল মুরলীধারী সবাই বসে রয়েছে। এই যে আমাদের প্রাণধন দাঁড়িয়ে রয়েছে, আমাদের গৌর নিতাই দাঁড়িয়ে রয়েছে। আর মা এখন, আর যেহেতু রাত্রিবেলা সারা রাতি রাসলীলা হবে, তো রাত্রিবেলার দিকে ধীরে ধীরে মানুষ আসছেও, যে মানে প্রসাদ পেয়ে তারা সবাই বাড়ি থেকে এখন ফিরছে সারা রাত রাসলীলা শুনবে বলে। অনেকে চলে গেছিলো, তারপরে এখন আবার আসছে রাত্রিবেলা রাসলীলা শোনার জন্যে, সবাই এসে বসছে। কিন্তু আমাদের চলে যেতে হবে, আমরা সারা রাত থাকতে পারবো না। মনটা খারাপ হয়ে গেলেও কিছু করার নেই, যেতেই হবে বাড়িতে। এই যে সবাই এখন বসে রয়েছে এখানে, কীর্তন শুনছে। রাত্রিবেলা 12টা দিয়ে রাসলীলা শুরু হবে, সেটাও বলছিল যে রাত্রিবেলা 12টা দিয়ে রাসলীলা শুরু হবে। তো শুনে আমারও ইচ্ছা করলেও কি আর করা যাবে, যাই হোক। তো আমরা এইসব কমপ্লিট করে বাড়ি চলে যাচ্ছি। এই যে এখানটাও গাছের নিচে একটা লীলা মূর্তি রেখেছিল, আমি সেটা খেয়াল করিনি, আমি যাওয়ার সময় খেয়াল করলাম। তাই মাকে বলছি যে এই লীলাটা তুমি কি ভিডিও করেছো? মা বললো না, এটা করা হয়নি, সেটারও ভিডিও করলো মা। আর মানে এখানটায় অনেক করেছিল, মানে মূর্তি দিয়ে এত সুন্দর সুন্দর লীলা করেছিল, মানে খুব সুন্দর দেখতে লাগে। মা সব ভিডিও করে নিচ্ছে। মা বলছে আবার কবে হবে না হবে, তখন থাকতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই। তো সব ভিডিও আমি করে রেখে দেবো, তো যখন ভালো লাগবে না তখন এগুলো দেখবো। মন খারাপ হলে এগুলো দেখলে মন ভালো হয়ে যাবে। এই যে মন্দিরের এটা মেন গেট, আর এই সাইডের ব্যানারটা ছিঁড়ে গেছে। এই যে এই ব্যানারটা ছিঁড়ে গেছে বলে এই ব্যানারটা সরিয়ে দিয়েছে, আর ওই পাশের ব্যানারটা এখনও আছে, সেদিন ঝড়ে ওটা ভেঙে গেছিলো, আর ওই পাশেটা ছিল। আর এই যে এখানেও কিছু মূর্তি দিয়ে দিয়েছে লীলা, কিন্তু এখানে লাইটের কারণে একটু হালকা বোঝা যাচ্ছে না। সকালের দিকে একটু ভালো বোঝা যাচ্ছিলো, কিন্তু সকালের দিকে ব্যস্ত থাকার কারণে ভিডিও করাও হয়নি। আর এইদিকে ছোট ছোট মূর্তি দিয়েছিল লীলার, যে রাধাকৃষ্ণ মহাদেব। তো অনেক ভিড় কমে গেছিলো, মানে সন্ধ্যের তুলনায়। তারপরে আবার রাত্রিবেলা যেহেতু রাসলীলা, সবাই রাস্তা দিয়ে যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় দেখছিলাম সবাই একদম রেডি, প্রসাদ পেটে সবাই বাড়ি ফিরছিল। এই যে পুরো রাস্তাটায় কতটা ভিড়, তখন প্রায় 10:30 11টা মতন বাজে, তখনও কত ভিড়। রাস্তাও খুব সুন্দর করে সাজিয়েছিল ওরা, প্রতি বছরই সাজায়, কিন্তু এত সুন্দর অপূর্বভাবে সাজানো কোনোবার হয় না, এইবারই এত সুন্দর করে সাজিয়েছিল। এখন আমি আর মা বাড়ি যাচ্ছি। আমরা কি বলছিলাম জানি না, আমি বকবক করছিলাম, মাকে কি বলছিলাম জানি না, তাও আমি আবার ভয়েস দিচ্ছি এখন। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হব, স্নান করব। তখন সারাদিনে ধকল, সেই ভোরবেলা স্নান, তারপরে সারাদিনে স্নান হয় না, তো বাড়ি গিয়ে স্নান করতে হবে। তো বাড়ি গিয়ে আমি চুলটা যখন খুলি, তো চুলটা পুরো কার্ল হয়ে যায়। তো সেটাই আমি ক্যামেরা অন করে দেখছিলাম, আমার এত সুন্দর লাগছিলো, চুলটা থাক থাক মতন হয়ে গেছিলো।
তো সেটাই দেখছিলাম ভিডিওতে। এত সুন্দর লাগছে বেনুনি করার পরে, মানে আমি চুলগুলো সব মানে ম্যাক্সিমাম টাইম যখন আমি বেনুনি করি, বেনুনি খোলার পরে চুলগুলো এত সুন্দর লাগে, সেটাই আমি বসে বসে ক্যামেরা অন করে দেখেই যাচ্ছি। আমার এত ভালো লাগছিলো। মানে দিদি বাড়ি গেলে দিদি এরকম চুল টুল বেঁধে দেয়, খুব ভালো লাগে। আর চুলটা এরকম ঠিক ঠিক থাক মতন, তার সাথে এত সুন্দর হয়ে গেছিলো, খুব ভালো লাগছে। এটা হচ্ছে প্রায় রাত তখন 2টো বাজতে যায়, আমি সারা রাত ঘুম না, রাত তখন 2টো বাজতে যায়, তখন আমি এই ক্যামেরাটা অন করে ভিডিও করছি। ওই যে রাত 2টো বাজতে যায় তখন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো টাটা, হরি বল, রাধে রাধে।